গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো ওই যে টিফিন করেছিলাম, ওই টিফিনটাই করা হয়, তারপরে কিছু খাওয়া দাওয়া করা হয়। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা কিন্তু এখন রয়েছি একদম শিলিগুড়ি টাউনের মধ্যেই। তো কালকে চেষ্টা করেছিলাম বাগডোগরায় রুম খোঁজার, বাট বাগডোগরায় আমরা রুম পাইনি, তো সেই জন্য শিলিগুড়ি আসতে হয়েছে। আর শিলিগুড়িতে এই যে পিছনে এটা আমি দেখিয়ে দিচ্ছি বোর্ডটা একবার, এখানে হচ্ছে আমরা কালকে ছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। টাইম হয়ে গেছে প্রায় সকাল 8:30 মতো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। এখন এইমাত্র রুম থেকে বেরোচ্ছি, সবাই রেডি। মানে তার গাড়িটা একটু সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, চেঞ্জ পকেটের প্রবলেম হচ্ছে একটু। তো এখান থেকে সোজা যাবো ফার্স্টে সার্ভিস সেন্টার, তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো। তো এই হচ্ছে টিভিএস সার্ভিস সেন্টার। এটা রয়েছে হচ্ছে শিলিগুড়ি ইস্কন মোড়, ইস্কন মোড়ের একদম কাছে। সঞ্জয়দা গেছে ভিতরে কথা বলতে, তো আমি গাড়ি এখানে ওয়েট করছি। টাইম হয়ে গেছে ওই 10:07 মতো। কথা হোক, দেখা যাক কী হয়। কিছু ব্রেকফাস্ট তো একেবারে এখান থেকেই কোনো ভেবেছিলাম রোহিণীতে গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট এখান থেকে করে তারপরে বেরোবো। তো দেখতে থাকো কী হয়, সব জানাচ্ছি। তো ফাইনালি সঞ্জয়দার গাড়ির সার্ভিসিং কমপ্লিট। এখন আমরা হচ্ছে রয়েছি সেবক রোডের উপর। এটা হচ্ছে সেবক রোড। সেবক রোড থেকে আমরা সোজা চলে যাবো একদম রোহিণীর দিকে। তো দার্জিলিং চলো চলো। এখান থেকে নেবো ন্যাশনাল হাইওয়ে 10 ধরবো আমরা। দেখো বেসিক দার্জিলিং ঢোকার প্রায় 2 থেকে 3টে রাস্তা আছে। একটা হচ্ছে ভায়া মিরিক, একটা আমরা যেটা দিয়ে যাচ্ছি মানে রোহিণী হয়ে, আর একটা হচ্ছে একদম সোজা হিলকাট রোড ধরে। তো হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে রোহিণী রোডটা বেস্ট, সিনিক বিউটি রোহিণী রোডটা সব থেকে ভালো, ওই জন্যই আর কি রোহিণী রোড দিয়ে যাবো। তো চলো বেশি দেরি না করে সোজাসুজি হাইওয়েটা ধরি। মাদা যারা সাইড এখন রয়েছি হচ্ছে রাজা রামমোহন রায় ব্রিজের উপর, দার্জিলিং মোড়ের দিকে এগোচ্ছি। লম্বা জ্যাম পড়ে গেছে, লম্বা জ্যাম। 5 মিনিটের বেশি, 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল জ্যামে দাঁড়িয়ে। এখানে দেখো অটোর পিছনে লেখা আছে ট্যাক্সি। দেখা যাক কতক্ষণ না দেওয়া হয়। তো এই হচ্ছে দার্জিলিং মোড়ের সিগন্যাল 0 হয়ে আটকে আছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে এর পরের স্টপ থেকে ডান দিকটায়, মানে রোহিণীর দিকে। ট্রেন এবার ছেড়ে দেবো আমরা। আর একটু সামনেটাই এর পরের মোড়টা হচ্ছে দার্জিলিং মোড়। ওইখান থেকে আমরা হচ্ছে সোজা গিয়ে রাইট সাইডে চলে যাবো। তো এই পিছনে হচ্ছে এইটা হচ্ছে দার্জিলিং মোড়। এইখান থেকে এই দার্জিলিংয়ের রোড ঢুকে গেলে ওই স্ট্রেট গেলে চলে যাবে গ্যাংটক। আর আমরা হচ্ছে এই সোজা যাবো। এই সোজার মধ্যে 2টো রাস্তা পড়ছে, একটা হচ্ছে যাবে কার্শিয়াং হয়ে, আর একটা যাচ্ছে স্ট্রেট হিলকাট রোড ধরে দার্জিলিং। তো আমরা ওই কার্শিয়াংয়ের দিক থেকেই যাবো, এখন মিরিকের দিক থেকে যাবো না, আমরা রোহিণী হয়ে ঢুকবো দার্জিলিং। রোহিণী সোনাডা হয়ে দার্জিলিং ঢুকবো। তো জল শেষ হয়ে গেছিলো, একটা জল নিয়ে নিলাম। তো বোতলটা ভরে নেবো। রেখে দিবি গায়ে লাগবে? হ্যাঁ রাখতে তো হবে। ওরা এই আগের একটা মোড়ে পেট্রোল নেওয়া যখন দাঁড়িয়েছে, ওই জন্য আমরা ওদের জন্য ওয়েট করছি। ওরা এলে বেরোবো, কারণ একমাত্র জিপিএস আমি ইউজ করছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা আসুক, এলে বেরোবো। এইখানে এইভাবে আমি বোতলটাকে আটকে নিয়ে যাচ্ছে, বারবার না ব্যাগটা খুলতে। এটা ঢুকবে না, এতে টুবড়ে যাবে, ঢোকালেই টুবড়ে যাবে। ফাইনালি বেরিয়ে পড়লাম, ওরা এসে গেছে ফিল আপ করে। আমার গাড়িতে এখন যা ফিউল আছে মোটামুটি আমি দার্জিলিং ইজি পৌঁছে যাব। আমি দার্জিলিংয়ে গিয়েই ফিল আপ করাবো। তো এইখান থেকে সুকনা হচ্ছে 8 কিলোমিটার, কার্শিয়াং 45, সোনাডা 60, ঘুম 69, দার্জিলিং 77। তো আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে সুকনা হয়ে
আমরা এখান থেকে সোজা কার্শিয়াংয়ের দিকে যাব। তো এই হচ্ছে এই রাস্তাটা চলে গেলে চলে যাবো রোহিণীর দিকে। রোহিণী এখান থেকে দেখা যাচ্ছে প্রায় 15 কিলোমিটার মতো। এই রাস্তাটা ঢুকে গেলাম কিন্তু আমরা রোহিণীর দিকে, আর এই সোজা চলে গেলে যাচ্ছিল দার্জিলিং। পুরো এই সাইডটা পুরোটা চা বাগান, যত দূর দেখতে পাচ্ছি আমি চা বাগানই দেখতে পাচ্ছি, যতটা দেখতে পাচ্ছি পুরোটাই চা বাগান। এইটা হচ্ছে কার্শিয়াংয়ের রোড। তো ওদেরকে ওখানে পুলিশ ধরলো কি জন্য আবার আমি বুঝতে পারছি না। দেখি ওই লাস্ট যে টার্নিংটা নিলাম ওখানে ওদেরকে আটকালো, লাইসেন্স চেক করলো। দেখো এইখানটা লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে একটা বোর্ড ছিল পিছনে, ওখানে লেখা আছে এই যাওয়ার ওয়েলকাম টু দার্জিলিং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, দার্জিলিং 45 কিলোমিটার। এখন সোজা যাবো হচ্ছে भैया रोहिणी इस तरफ। বাজে একটা টান এটা। আর একটা জিনিস মেন ওটা হচ্ছে না, যখন সামনে এরকম কোনো ট্রাক থাকবে তো দুটোর মধ্যে ডিস্টেন্সটা রাখবে, একটু ভালো ডিস্টেন্স রাখবে, কারণ যদি গড়ায় তুমি সাইড হয়ে টাইম পাবে, পাহাড়ের উপরে তো। মোটামুটি 10 to 15 ফিটের একটা ডিস্টেন্স রাখলে ভালো হয়। এইখানে এক জায়গায় একটু হোল্ড করার জন্য দাঁড়ালাম, একটুখানি রেস্ট নেবো বলে। অনেকটা টাইম একসাথে চালাচ্ছি। এইখানে ভিউ দেখা যাবে না, ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং শহর। আর ওই দিকটা পুরোটাই মেঘে ঢেকে গেছে, পুরোটাই যতটা দেখা যাচ্ছে পুরো ওইটা কিন্তু মেঘে ঢেকে আছে, কার্শিয়াং শহরটা পুরো। জানি না কতটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হালকা করে এই লাইন বরাবর, আর ওইটা পুরোটাই কিন্তু মেঘে ঢেকে আছে। এই আমাদের গাড়িগুলো সবাই নেমেছে। এখন রয়েছে কার্শিয়াং থেকে কিছুটা দূরে, এই যেখানে আই লাভ কার্শিয়াং লেখাটা আছে এইখানে, ওই যে স্ট্রেট রাস্তাটা আছে ওই রাস্তাটা এসে এরকম উঠে গেছে। আর এইখানে রয়েছে ভিউ পয়েন্টটা, এরকম কিছুটা খালি স্পেসও আছে। তো এখানে কিছু ফটো তুললাম, যেগুলো তোমার আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে পেয়ে যাবে ফটোগুলো। আর এই সামনে একটা রুফটপ ক্যাফে আছে, কারণ জয়দা যেহেতু এগিয়ে গেছে সেই জন্য আর ঢুকতে পারছি না ওখানে, ওদের কাছে চলে যেতে হবে। তো যদি ভিউটা দেখাতে চাই জাস্ট দেখো। তো ফাইনালি আবার বেরোচ্ছি এখন এখান থেকে, যাব হচ্ছে কার্শিয়াং শহরের দিকে। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং।
এই নিচের দিক থেকে আমরা এলাম, এবার এই উপরের দিকে যাব। ইচ্ছা ছিল এই সামনের এই যে রুফটপ ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করবো। দাদা এগিয়ে চলে গেছে, কিছু করার নেই, আমাদের যেতে হবে। চলো উপরে দিকে যাই, আরও এরকম পাবো। তো এই হচ্ছে কার্শিয়াংয়ের গেট। ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই যে জয় ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই কার্শিয়াংয়ের গেট থেকে এবার সোজা এগিয়ে যাবো দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং বলতে মানে একদম এখান থেকে হচ্ছে কার্শিয়াং, টুং, সোনাডা, দোলবাংলো মোড়, ঘুম স্টেশন হয়ে দার্জিলিং। টাইম এখন প্রায় ওই দুপুর 2টো মতো। আর এখান থেকে এখন এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দেখা যাক যদি কোনো টয় ট্রেনের দেখা পাই। এই হচ্ছে পাশেই টয় ট্রেনের লাইন, এই যে এগুলো হচ্ছে টয় ট্রেনের লাইন। এই যে এই হচ্ছে পুরো কার্শিয়াং শহর। আস্তে আস্তে এবার একটু ঠান্ডাটা বাড়ছে। নিচে ঠান্ডা ছিল মানে যা আমরা জ্যাকেট ফ্যাকেট পরেছিলাম গরমই হচ্ছিল, একদম কমফোর্টেবল। আস্তে আস্তে বোঝা যাচ্ছে ঠান্ডাটা একটু বেড়ে যাচ্ছে। A few moments later. এই জায়গাটা হচ্ছে দার্জিলিং থেকে প্রায় ওই 8 কিলোমিটার মতো আগে। তো পিছনের চাকার একটু হাওয়ার প্রেশারটা কমে গেছিলো। গ্লাভস ওটা দিয়ে নিলাম, অনেক কমে গেছিলো, প্রায় 20 মতো হয়ে গেছিলো। ওটা হাওয়া দিয়ে নিলাম, আবার এই বেরোবো এখন। বেশ অনেকটাই সময় কাটিয়ে ফেললাম এখানে, হাওয়া দিয়ে একটু রেস্টও নিয়ে নিলাম। এবার হচ্ছে এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। অনেকক্ষণ রাইড করছি টয় ট্রেনের লাইনের পাশ থেকে, এখনো একটা টয় ট্রেন চোখে পড়ছি। রাস্তায় হালকা কুয়াশা কুয়াশা মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কুয়াশাই না, এগুলো তো মেঘ, সবই মেঘ এগুলো। তো এই এখন আমরা এন্টার করছি হচ্ছে প্রায় ঘুম স্টেশনের কাছাকাছি। রোডটা একটু কনজেস্টেড রয়েছে, ভালো ইচ্ছা আমার। টেম্পারেচার এখনই বেশ কম নিচের থেকে। উইন্টার গ্লাভসটা ব্যাগ থেকে বের করতে পারিনি, নর্মাল গ্লাভস পরেই চালাতে হচ্ছে। আমাদের নখগুলো যন্ত্রণা হচ্ছে। এটা হচ্ছে দোলবাংলো মোড়। টাইম হয়ে গেছে প্রায় ওই 4টের কাছাকাছি। আস্তে 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 এই হচ্ছে আমাদের ঘুম स्टेशन। अच्छा यहाँ से घुमा लेंगे उस वाला रास्ते दार्जिलिंग। चलो घूरिए ना। थैंक यू भाई। চলো ভুল করে চলে এলাম এদিকে। দার্জিলিংটা পুরো ওই সাইডে। আচ্ছা এই যে ওই সাইডে চলে যাচ্ছে দার্জিলিং 8 কিলোমিটার। আপাতত ঘুম স্টেশন পুরো ফাঁকা, একটাও টয় ট্রেন নেই। আজকে আমার ভাগ্য খারাপ, টয় ট্রেনের দেখা আজকে পেলাম না। এবার দেখা যাক যদি দার্জিলিং দিয়ে যেতে যদি পাই দেখা। সামনে আমাদের পড়বে বাতাসিয়া লুপ,
ইচ্ছা আছে এখনই একবার বাতাসিয়া লুপটা ঘুরে তারপরে যাব। সামনের চাকার মনে হচ্ছে হাওয়া একটু বেশি দিয়ে দিয়েছে, লাফাচ্ছে। এই হচ্ছে আমাদের ঘুম মনেস্ট্রি। টাইম নেই এখন, কালকে আসবো ঘুম মনেস্ট্রি একবার দেখে যাবো। কালকে এই সাইডে কাজও থাকবে একটা, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর জোরে খিদে পেয়েছে, প্রচুর জোরে। গোর্খা ওয়ার মিউজিয়াম বন্ধ। ও ভিউটা দেখো, জানি না ক্যামেরায় ক্লিয়ার আছে কিনা, কিন্তু আমি যাচ্ছ খালি চোখে দেখতে পাচ্ছি, চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ এই হচ্ছে, আমি একটা দেখা পেয়ে গেলাম। স্টিম ইঞ্জিন গেল এটা একটা, আর একটা আছে নর্মাল ইলেকট্রিক ইঞ্জিনও আছে, স্টিম ইঞ্জিন আছে। ইলেকট্রিক ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন আছে একটা স্টিম ইঞ্জিন আছে। স্টিম ইঞ্জিনটাই গেল এখন। ফাইনালি এখন টাইম হয়ে গেছে প্রায় 4:30 মতো, আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখন আমরা একটা হোটেল পেলাম। এই যে পিছনে হাইরি এসছে, তো এটা দেখা ছিল অনেক দিন আগে, বলতে প্রায় লাস্ট ইয়ার বৈদিক দ্বারা একবার এসেছিলো। বৈদিক দ্বারা একটা ভিডিও দেখেছিলাম, তো দেখে ওইখান থেকেই ফোন করে নিয়েছিলাম, বুকিংটা কনফার্ম হয়ে গেল। আর এই হচ্ছে পার্কিং প্লেস, এখানে 3টা আমাদের বাইক রাখা আছে। আর হোটেল থেকে একদম সামনে থেকে ভিউটা তো আমাদের দেখাই, দেখো দাঁড়াও। এই হচ্ছে হোটেল, উপরের এই রুমটা, আর এই রুমটা হচ্ছে আমাদের রুম। আর ওখান থেকে সামনে থেকে ভিউটা অনেকটা এরকম। কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ছিল, এখন একটু মেঘ হয়ে গেছে। হালকা একটা দেখা যাচ্ছে, জানি না দেখা যাবে কিনা, দেখা যাচ্ছে না। একটু লাঞ্চের উদ্দেশ্যে, লাঞ্চ বলবো না, ওই বিকালে হালকা একটু খাওয়ার জন্য বেরিয়েছি। দেখা যাক, চলো ওরা এগিয়েছে সামনের দিকে, যাই। একটু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে এখনো পর্যন্ত ওই যে টিফিন করেছিলাম ওই টিফিনটাই করা হয়েছে, তারপরে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তার জন্য যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি পাই। তো রুম থেকে অনেকক্ষণই বেরিয়েছি, তো সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। রাত্রের খাবারটা বলে আর আমরা চলে এসেছি মল রোডের দিকে হাঁটতে হাঁটতে। বেশি না, আমাদের রুম থেকে 2-2.5 কিলোমিটার মতো মল রোড, ওই জন্য চলে এলাম মল রোডের দিকে। আর আপাতত এগোচ্ছি, মল রোডের রাস্তাতেই যাচ্ছি, দেখতে পাচ্ছ। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি মল রোডে, পুরো এখন মল রোডের মধ্যে আছি। তো এসে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য টেম্পারেচার চেক করলাম। টেম্পারেচার এখন যাচ্ছে হচ্ছে প্রায় 7 ডিগ্রি এখানে। জানি না রাত্রে কত হবে, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো আপাতত মল রোডে কিন্তু বেশ ভালো রকম একটা ভিড় রয়েছে, জানি না দেখা যাবে কিনা, পিছনে আমি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ সামনেটা পুরোটা ভালো রকম ভিড় রয়েছে মল রোডে এখন। দেখা যাক, একটু মল রোডে ঘোরাঘুরি করবো। চলো একটু ঘোরাঘুরি করি। এখন গেছিলাম হচ্ছে মহাকাল মন্দিরের দিকে, কিন্তু মহাকাল মন্দির ওনারা বললেন যে বন্ধ হয়ে গেছে, আমি জানি না টাইমিংটা কি। তো ওই জন্য আবার নিচে চলে এসেছি মল রোডের দিকে। তো ওইখানে মল রোডে একটা স্ক্রিন লাগানো রয়েছে, ওই স্ক্রিনে হচ্ছে টোটাল দার্জিলিংয়ের যে সাইট সিনের স্পটগুলো আছে ওইগুলোরই একটা সিনেম্যাটিক ভিডিও টাইপের চলছে। আর আপাতত এই এখন মল রোডের দিকে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দেখি চলো। ওই যে মল রোডেই একদম দাঁড়িয়ে আছি, মল রোড থেকে নিয়ে নিয়েছি একদম গরম মোমো খাই, খেয়ে তারপরে কথা হচ্ছে। চিকেন মোমোর পর এটা খাচ্ছি, নতুন জিনিস ট্রাই করছি। এটা হচ্ছে চিকেন টাইপ, বেশ ভালো খেতে, একটু নতুন জিনিস।